আসসালামু আলাইকুম দর্শক। বাংলায় একটা প্রবাদ চালু আছে, হাতি মরলেও লাখ টাকা। হ্যাঁ, একটা কথা চালু আছে, হাতি মরলেও লাখ টাকা। তো আজকে ওইরকম একটা ফসল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটার কোনো ক্ষয় নাই। মানে মরলেও লাখ টাকা, পয়সা থাকলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, এরকম একটা ফসল নিয়ে আলোচনা করব। তো এরকম একটা ফসল হচ্ছে আপনার বিটরুট। হ্যাঁ, আমার হাতে দুই জাতের দেখতেছেন, ইস্পাহানি কোম্পানির লালটু এবং মালিক সেটের হচ্ছে সুইট হার্ট। হ্যাঁ, তো এটা মরলেও লাখ টাকা কেন, আসেন আগে এটা নিয়ে আলোচনা করি, তারপরে জাত নিয়ে, চাষ পদ্ধতি, হাবিজাবি এইসব নিয়ে আলোচনা করি। তো এটা মরলেও লাখ টাকা এই জন্য যে বিটরুট আপনি কখনো কি কিনছেন বাজারে, যে একটু দাম করে দেখেন কয় টাকা কেজি চায়। এটা অফ সিজনে সাধারণত আপনার 160 টাকা, 180 টাকা কেজি, 140 থেকে 180 টাকা কেজি এরকম দাম থাকে। আর হচ্ছে আপনার যখন সিজন থাকে তখনও দেখা যায় যে 80 টাকা, 90 টাকা, 100 টাকা কেজি পর্যন্ত থাকে দাম। ধরেন যে আপনার 80 90 টাকা বাদ দেন, সব বাদ দেন, ধরেন আপনি কেজি 30 টাকা, তাহলে আপনার মন কত পড়তেছে হিসাব করছেন? 1200 টাকা মন। আর 1200 টাকা মন এই সমস্ত ফসল হইলে এটা তো মানে চরম দাম, সুপার ডুপার দাম। এগুলো হচ্ছে মূলার মতো, একেবারে পাথরের মতো ভার হয়, ওজন হয়, বুঝছেন? আর ক্ষেতের মধ্যে হয়ও প্রচুর পরিমাণে, মূলা যেরকম হয় ওইরকম হয়। তো সেই হিসাবে বিটরুট একটা উচ্চ মূল্যের ফসল। তবে আর আর কি জন্য এটা হাতি মূল্যও লাখ টাকা কি জন্য বললাম, যে বিটরুট আপনার যেমন কাঁচা খাওয়া যায় তেমন পাউডারও খাওয়া যায়। আপনারা দেখেন বিভিন্ন পেজ আছে বিটরুটের গুঁড়া বিক্রি করে। এই বিটরুট এগুলা কাঁচাগুলা রোদের মধ্যে শুকিয়ে ফাঁকি করে বা গুঁড়া করে পাউডার করে বিক্রি করা যায়। এজন্য আপনি যদি এটা কাঁচা বিক্রি করতে নাও পারেন কোনো অসুবিধা নাই, এটা পাউডার করে বিক্রি করতে পারবেন, অসুবিধা নাই কোনো। আর এগুলা কাঁচাই বিক্রি করা যায়, প্রচুর পরিমাণে চাহিদা আছে। হ্যাঁ, তবে যে সমস্ত বিষয়ে সমস্যা হইতে পারে এটাও আগে সংক্ষিপ্ত করে বলি। যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বা অশিক্ষিত মানুষেরা বিটরুট চিনে না, এগুলো সাধারণত শহর অঞ্চলে চলে। তো অনেকে গ্রামে চাষ করে আবার বেকায়দায় করতে পারেন, যে বিক্রি করা যাইতেছে না। তো বেকায়দার কিছু নাই, আপনি যদি গ্রামে বিক্রি করতে না পারেন আপনার জেলা শহরে নিয়ে যাবেন, তাহলে আশা করি বিক্রি করতে পারবেন, অথবা যারা এইসব নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ফসলটা সাধারণত তারাই চাষ করে যারা সচেতন শিক্ষিত মানুষ, কারণ তারা জানে যে এটা কোথায় বিক্রি করা যাবে। হ্যাঁ, তো আসেন বিটরুট নিয়ে আলোচনা করি। বিটরুটকে বলা হয় সুপার ফুড। হ্যাঁ, বিটরুটের নানামুখী গুণ আছে, উপকারিতা আছে, যার কারণে এটার এত দাম। তো বিটরুটে আপনার আছে হচ্ছে ভিটামিন আছে, তারপর হচ্ছে মিনারেল আছে, মিনারেল বলতে খনিজ উপাদান, তারপর আছে আপনার ফাইবার, তারপর আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মানুষকে সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে সাপোর্ট দেয়। হ্যাঁ, বিটরুট যারা নিয়মিত খায় তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিটরুট। তারপর হচ্ছে আপনার রক্ত স্বল্পতা দূর করে। অনেক মানুষের এনিমিয়া থাকে না, রক্ত স্বল্পতা, শরীরে রক্ত নাই, তারা হচ্ছে বিটরুট খেলে রক্ত বাড়ে। তারপর হচ্ছে আপনার প্রদাহ কমায়, হার্টের সুস্থতা বাড়ায়। তারপর হচ্ছে আপনার আহ বিটরুট খায় তারা যাদের হচ্ছে ফ্যাটি লিভার থাকে, লিভারে চর্বি জমে গেছে, তারা হচ্ছে বিটরুটের পাউডার খায় অথবা কাঁচা বিটরুট খায়। তো আরো অনেক গুণ আছে, গুণ বলতে গেলে চাষ পদ্ধতির মধ্যে আলোচনা করতে পারবো না। হ্যাঁ, তো বিটরুটের আমাদের কাছে দুইটা জাত দেখতেছেন। এবার মনে হয় বাজারে বীজ সংকট, আমরা বীজ সংগ্রহ করতে পারতেছি না, তেমন নাই বললেই চলে, খুবই অল্প পরিমাণে বীজ আমাদের কাছে আছে। আর আহ, বিটরুট চাষের উপযুক্ত সময় হচ্ছে আপনার অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনার বীজ লাগানো যায়। হ্যাঁ, বিটরুট চাষের মোট সময় লাগে সাধারণত আপনার 70 থেকে 75 দিন। এটা কোম্পানি দাবি করে 70 থেকে 75 দিন। তো আপনার হয়তো আর কিছুদিন বেশি লাগতে পারে, 90 দিন লাগতে পারে সর্বোচ্চ। তো 90 দিন লাগুক, 70 75 দিন লাগুক, এটা কোনো বিষয় না। বিটরুট এমন কোনো উদ্ভিদ বা ফসল না যেটা পয়সা যাবো, এটা কোনো পচাপচি নাই। আপনি ধরেন যে আপনি চাষ করছেন, আপনি এই সপ্তাহে বাজার ভালো না, বিক্রি করতে পারতেছেন না, আপনি 1 সপ্তাহ পরে বেছেন বা 10 দিন পরে বেছেন, আপনি জমিতে রেখে দিতে পারবেন, এটা নষ্ট হবে না। হ্যাঁ, বিটরুট হচ্ছে এই টাইপের ফসল। তো যেহেতু এগুলা 75 দিনে হারভেস্ট করা যায়, আপনি যদি আগামী রমজান টার্গেট করে চাষ করতে চান, সেই ক্ষেত্রে 18 ফেব্রুয়ারি রমজান হইলে 18 ফেব্রুয়ারি থেকে 70 দিন আগে, অথবা 80 80 85 দিন আগে আপনি লাগাবেন। সেক্ষেত্রে আপনি ডিসেম্বরের শুরুতে যদি লাগাই দেন, তাহলে দেখা যাবে কি ডিসেম্বর যাবে, জানুয়ারি যাবে, 2 মাসে আপনার হচ্ছে 62 দিন। আর হচ্ছে ওইদিকে 18 দিন গেলে তাহলে আপনার মোটামুটি কয়দিন হয়ে গেল? 20 দিন আর 62 দিন, 18 দিন আর 62 দিন, তাহলে 80 দিন হয়ে যায়। তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকে লাগাইলে আপনার রমজানের ফার্স্ট উইকেই, মানে পহেলা রমজান থেকে বিটরুট বিক্রি করতে পারবেন। আর যদি ধরেন যে ডিসেম্বরের আপনি 15 তারিখেও লাগান, তারপরেও রোজার মাসে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চাইলে 20 তারিখে লাগাইলেও রোজার মাসে বিক্রি করতে পারবেন, অসুবিধা হবে না।
সুতরাং যাদের এরকম চিন্তা ভাবনা আছে যে বিটরুট চাষ করবেন, বিটরুট দিয়ে মানুষ জুস খায়, এমনি কাঁচা সালাদ হিসেবে খায়, অনেকে শুকনা পাউডার করে খায়। তো আপনারা যারা বিটরুট চাষ করার চিন্তা ভাবনা আছে তারা এগুলো চাষ করতে পারেন। রোগ বালাই বলতে তেমন কিছু নাই বললেই চলে। আপনার মূলা দেখছেন না, মূলাতে কি রোগ বালাই হয়? শুধু নিচে মূলায় একরকমের কিরা বা পোকায় খেয়া খেয়া মূল এই যে এখানে যে সাদা মূলাটা থাকে ওটার মধ্যে দাগ বানায়। হ্যাঁ, বিটরুটে আপনার হইলে বড় জোর ওই রকম সমস্যা হতে পারে, ওইটার জন্য আপনার দানাদার কীটনাশক সহ বিভিন্ন কীটনাশক দিলেই এই রোগটা হবে না। আর পোকা হওয়ার জায়গা আর কোথায় আছে? উপরে আছে পাতা, পাতার মধ্যে পাতা খেকো পোকা ছাড়া আর তেমন কোনো পোকা আসবে না। হ্যাঁ, কারণ এগুলোর মধ্যে আপনার ভাইরাস লাগা বা ওই যে সাদা মাছি, থ্রিপস, এফিড এইসব ধরবে না। আসলে সাধারণত লেদা পোকা, বিটল পোকা এইসবে পাতা খাইতে পারে। তার মানে ঝুঁকিপূর্ণ কোনো রোগও নাই। চাষ পদ্ধতি একেবারে সহজ। মাঝে মাঝে একটু একটু স্প্রে করবেন, আর যখন লাগাবেন তখন পর্যাপ্ত পরিমাণে দানাদার কীটনাশক সার গোবর দিয়ে দিবেন। আর এগুলো আপনার মূলার মতো করে লাগাইতে হয়। আপনি হচ্ছে 6 ইঞ্চি দূরে দূরে একটা করে ইয়া দিতে পারেন, বীজ দিতে পারেন, তারপরে লাইন করে লাগাইতে পারেন, এক লাইন থেকে আরেক লাইন 8 ইঞ্চি দূরত্ব দিতে পারেন, অথবা দূরত্ব একটু কম বেশি দিতে পারেন আপনার জাত এবং আপনার নিজের পছন্দ অনুযায়ী। তো এটাই মোটামুটি চাষ পদ্ধতি। আর চাষের সার ব্যবস্থাপনা আপনার মূলায় মূলায় যেরকম আমরা সার ব্যবস্থাপনা ফলো করি ওরকম ফলো করলেই হবে। হ্যাঁ, তো খুবই ভালো একটা চাষ, আমার বলতে পারেন আমার পছন্দের একটা চাষ, যদি আমি কখনো চাষ করি না, তারপরে ফসল আমার খুব ভালো লাগে। আপনাদের যদি কারো বিটরুটের চাষের ইচ্ছা থাকে তো চাষ এখনই শুরু করতে পারেন। আমাদের কাছে সামান্য পরিমাণে বীজ আছে, আমরা আরো বীজ সংগ্রহের চেষ্টা করতেছি। যদি বীজ আনতে পারি তাহলে হয়তো আরো বীজ পাবেন। তো আপনাদের যাদের বিটরুটের বীজের প্রয়োজন আমাদের কাছে ফোন করে অর্ডার করে নিতে পারবেন। হ্যাঁ, তো বীজ অর্ডার করার জন্য আমাদের 98 নম্বরে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে SMS করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।